আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে চলে আসলাম গরুর ঘাস কাটার জন্য ফিশারির পাড়ে। গরুকে তেমন একটা ঘাস খাওয়াই না, বেশিরভাগ শুকনো খেরি খাওয়াই। আব্বু বলতেছে ফিশারির পাড়ের ঘাসগুলো বড় হয়েছে, গরুকে কেটে এনে দিয়ে দাও। আমি সাথে সাথে চলে আসলাম, কারণ দেরি করলে এই লস, আমার কাজটা আমাকেই করতে হবে। আজকে ক্যামেরাম্যান হিসাবে আমার ভাতিজাকে নিয়ে আসছি সাথে। ভাতিজা বলতেছিল চাচা দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, অনেক পিঁপড়া। ভাতিজাকে বললাম তুমি একটু দাঁড়াও, এই পাশের ঘাসগুলি প্রায় কাটা শেষ, এখন ওই পাশে চলে যাব ঘাস কাটার জন্য। এখানে দুই ধরনের গরুর ঘাসের চারা লাগাইছিলাম, একটা হচ্ছে খয়েরি আর একটা হচ্ছে সবুজ। দুটোই গরু খুব ভালোভাবে খায়। জীবনে প্রচুর কাম করতে হইব, কামের উপরে কোনো ওষুধ নাই। রিপন মেয়ের এই কথাটাই বাস্তব। যে সুস্থ জীবন চান, মন মানসিকতা ভালো রাখতে চান, প্রচুর কাজ করেন। অনেকে অনেক টাকা খরচা করে জিমে গিয়ে অনেক পরিশ্রম করে, কিন্তু সে যে কাজটা করে সেই কাজটায় কষ্ট রাখতে চায় না। এই পাশের গাছগুলা কাটা শেষ, এখন এগুলা ওই সাইডে নিয়ে যাব মাথায় করে। ওই পাশের গুলা কেটে একত্রিত করে বেঁধে তারপর বাড়ি নিয়ে যেতে হবে গরুর জন্য। এই যে এগুলো হচ্ছে সবুজ গাছ, এই সবুজ গাছ অনেক নরম। এই গাছগুলো গাই গরুকে খাওয়াতে পারলে সবচেয়ে ভালো, কারণ তার দুধকে দ্বিগুণ করে দিবে, দুধের মান অনেক ভালো করবে, ঘন দুধ আসবে। আমার ইচ্ছা আছে বড় করে একটি খামার দেওয়ার, যেই খামারে থাকবে বিভিন্ন জাতের গরু। আজকের মতো ঘাস কাটা শেষ, এগুলো বেঁধে এখন বাড়ি নিয়ে যাওয়ার পালা। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। অবশ্যই সাবস্ক্রাইব করবেন।